আয় রাকিব, শোনো, আজকে বিকালে তোমাদের মাঠে খেলতে যাব। ফুটবল খেলবে? ফুটবল? আরে না, ক্রিকেট খেলবো। মনে কইরা কিন্তু দুপুরবেলায় আসবা। আমার মনে থাকবে না, তুমি আমাদের বাসায় যাইয়া আমারে ডাইকা আনবা। আচ্ছা রাকিব, তাহলে আমি বিকেলের আগেই তোমাদের বাসায় আইসা পড়বো। আচ্ছা ইয়ামিন, স্কুল ছুটি হইলে আমি তাড়াতাড়ি বাসায় গিয়া রেডি হয়ে যাব ক্রিকেট খেলার জন্য। আরে, আমার তো দুপুরবেলা রাকিবদের বাসায় যাওয়ার কথা ছিল। এখন তো বিকেল হয়ে গেছে। যাই, রাকিবদের বাসায় যাই। রাকিবকে নিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলবো। পানির নিচের ডলফিনটা তো জঙ্গলের মতন। এই রাকিব, খেলতে যাবে না? সবাই তো তোমার জন্য মাঠে ওয়েট করছে। হ্যাঁ ইয়ামিন, যাব যাব। দাঁড়াও, ভাতটা খেয়ে নি, তুমি এখানে এসে বসো। এই রাকিব, তুমি এত ভাত খাচ্ছো? আরে না না ইয়ামিন, মা একটু বেশি ভাত দিয়ে ফেলেছে। ও মা, তুমি তো আমাকে ভাত বেশি দিয়ে ফেলেছো। কিছুটা ভাত কমিয়ে নাও তো, এত ভাত আমি খাবো না। কি হয়েছে? যে খাবারগুলো খাবে না সেগুলো পাতে রেখে দাও। হ্যাঁ ইয়ামিন, আজকে তোমাদের বাসায় কি রান্না করেছে তোমার মা? মাংস, মাংস, গরুর মাংস। আরে ইয়ামিন, আজকে তো তাহলে তোমাদের বাসায় আমাদের দাওয়াত। রাতের বেলা তোমাদের বাসায় দাওয়াত খেতে যাব। কেন, আপনাদের বাসায় রান্না হয়নি? হ্যাঁ, রান্না তো করেছি, কিন্তু তো তোমাদের বাসায় গরুর মাংস রান্না হয়েছে, তাই তো তোমাদের বাসায় দাওয়াত খেতে যাব। রাকিব এত ভাত খেয়ে নিল, ওরা যদি রাতে আমাদের বাসায় খাবার খেতে যায় তাহলে তো আমাদের সবার খাবার একাই রাকিব খেয়ে ফেলবে। হ্যাঁ মা, ইয়ামিনদের বাসায় যাব যাব। কি, যাব যাব? না না আন্টি, আমি তো মিথ্যে কথা বলেছি। বাবা তো বাজার থেকে পচা মাছ নিয়ে এসেছে। আমি এখন যাই, সবাই আমাকে খেলতে খুঁজছে। রাকিব, তুই চলে আসি। এখনই বলছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, চোখটা বন্ধ করো, না হলে কিন্তু ওই পাশের বট গাছের শাকচুন্নিটা এখানে আইসা পড়বো। শাকচুন্নিটা কে মা? সেটা কি তোমার ছোটবেলার বন্ধু? এক চড় মারবো। শাকচুন্নি কেন আমার বন্ধু হবে? শাকচুন্নিটা হলো একটা বড় ভূত। ওই যে বড় বট গাছ, সেই গাছটায় থাকে। দুষ্ট বাচ্চা কাচ্চাদের দেখলে সে খপ করে ধরে নিয়ে যায়, আর সেই বাচ্চাগুলোকে নিয়ে কাচের বোতলে আটকে রাখে। তারপর কি করে আম্মু? তারপর আর কি করে, বাচ্চাগুলোকে জম্বি বানিয়ে ফেলে, আর ওদের শুধু করল্লা ভাজি আর কাঁটাওয়ালা মাছ খাওয়ায়। আর যতই কান্নাকাটি করুক, ওদের মার কাছে যেতে দেয় না। আর যদি বেশি কান্নাকাটি করে তাহলে সেই বাচ্চাদের ঘাড় মটকে দেয়। তাই মা? ও বাপরে! আম্মু, সত্যি কি ওই বট গাছে শাকচুন্নি আছে? হ্যাঁ আছে তো, জানিস না? তুমি কি কোনোদিন দেখেছো আম্মু? হ্যাঁ তো, আমার কাছে এসে বলেছিল ইয়ামিন দুষ্টামি করলে আমাকে অবশ্যই জানাবে, আমি আমার সাথে করে নিয়ে গিয়ে ওকে করলা ভাজি খাওয়াবো। আম্মু আম্মু, আমি তো অনেক ভালো, তুমি কিন্তু ওই শাকচুন্নিকে না করে দিও। হ্যাঁ, আমি তো বলেছি আমাদের ইয়ামিন অনেক ভালো, ওকে এখন নিয়ে যেও না। যদি দুষ্টামি করে তখন না হয়। না 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 না, আমি এখন ঘুমাচ্ছি, ওই শাকচুন্নিটাকে না করে দিও। এই যে আমি ঘুমালাম।
ও আম্মু, আমার সাথে একটু চলো না। কোথায় যাবো এত রাতে? বাথরুমে যাব আম্মু। একা যাও। না না, আমি একা বাথরুমে যাব না, তুমি আমার সাথে চলো। উফ, দূর, ভাল লাগছে না। আচ্ছা চলো। আম্মু, দাঁড়িয়ে আছো তো? হ্যাঁ, দাঁড়িয়ে আছি। আম্মু, আমার সাথে কথা বলো না। বলতেছি, আমি দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি যদি বাথরুম না করিস, আমি এখনই চলে যাবো। কিরে আমাকে ডাকলি নাকি? ও মা গো, বাবা গো,